যারা আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা আমার দেশে বসে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মুসলমানদেরকে ধ্বংস করার পালান করে, তাদেরকে আপনি উদারতা দেখাবেন? তাদেরকে উদারতা দেখাবেন? আপনি উদারতা শিখান। সাহাবায়ে কেরাম জিহাদ করে নাই কাফেরদের বিরুদ্ধে? আল্লাহর রাসূল করে নাই? আপনি রসুল, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন পুরা আলমের নবী, পুরা জগতের নবী, পুরা উম্মতের জন্য কান্ডারি, রহমাতুল্লিল আলামিন। কথা কয় না? রহমাতুল্লিল আলামিন। মুসলিমিন না আলামিন? তিনি পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন আনান নাবিয়্যুল মালহামা, আমি হলাম যোদ্ধা নবী। তাইলে আপনি কি বলবেন? রসুল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। রসুল কাফেরদের এক বদমাইশ ইহুদি নেতা, নাম হলো আপনার কাব বিন আশরাফ। কাব বিন আশরাফকে আল্লাহ রসুল নিজে সাহাবায়ে কেরামের এরকম মজমা তৈরি করে বললেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে কতল করতে পারবা? কি কইবেন এখন আপনি? রসুল নিজে একজনের নাম বইলা সব সাহাবীরা একত্রিত কইরা, আমনেও তো এতটুকু ইয়া আছে, আপনি সবাই ডাইকা কইতেন না জরে মাইরালা, কইবেন? রসুল বলতেছে, তাহলে কতটুকু কষ্টে বলেন না? কাব বিন আশরাফকে মারার জন্য এমনকি মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? রাসূল বললেন নাম। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের একাধিক বিয়ে নিয়ে এই বদমাশ আমারে এক জায়গায় লাইতেছে। এক পর্যায়ে আমি যখন আয়াতে কারিমা পড়ছি, আমারে ধমক দিয়ে কয় ফতোয়া মারাস। নাউজুবিল্লাহ। হাসেন, কোরআনের বিরোধিতা করতেছে সে, লকাপ কইলা আমাকে মারতে আসতেছে, তবুও কোরআন মানবে না। ওর কি ঈমান আছে? ঈমান থাকবে? কোরআনের আয়াত একটাকে অস্বীকার করলে ঈমান থাকবে? মুসলমান ঈমানদার, আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে, উপদেশটা বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে, শায়েখ বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে, পীর বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে। সুবহানাল্লাহ। আমি যখন বলেছিলাম ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য, এই কথা যখন বলছিলাম, হাই রে আমার বিরোধিতা। কতগুলো সাধারণ যুবক দলের পূজা দলান্দতা, শায়েকের দলান্দতা, শায়েকের পক্ষে নেওয়ার জন্য, পীরের পক্ষ নেওয়ার জন্য, হাই রে আমার গালমন্দ, যা মন চাইতা। দিন শেষে অক্ষরে অক্ষরে দেখছেননি এই সনাতন ধর্মাবলম্বীদের, এদের মূর্তি পাহারা দিয়া, মূর্তির দারোয়ানগিরি কইরা আমাদের কি হয়েছে? কি হয়েছে বলেন? এ ভাই, উদারতা কাদেরকে চলে? যারা উদারতার মর্ম বুঝে। ঠিকই ঠিক না? হারবি, যারা আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা আমার দেশে বসে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মুসলমানদেরকে ধ্বংস করার পালান করে, তাদেরকে আপনি উদারতা দেখাবেন? তাদেরকে উদারতা দেখাবেন? আপনি উদারতা শিখান। সাহাবায়ে কেরাম জিহাদ করে নাই কাফেরদের বিরুদ্ধে? আল্লাহর রাসূল করে নাই? আপনি রসুল, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন পুরা আলমের নবী, পুরা জগতের নবী, পুরা উম্মতের জন্য কান্ডারি, রহমাতুল্লিল আলামিন। কথা কয় না? রহমাতুল্লিল আলামিন। মুসলিমিন না আলামিন? তিনি পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন আনান নাবিয়্যুল মালহামা, আমি হলাম যোদ্ধা নবী। তাইলে আপনি কি বলবেন? রসুল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। রসুল কাফেরদের এক বদমাইশ ইহুদি নেতা, নাম হলো আপনার কাব বিন আশরাফ। কাব বিন আশরাফকে আল্লাহর রাসূল নিজে সাহাবায়ে কেরামের এরকম মজমা তৈরি করে বললেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে কতল করতে পারবা? কি কইবেন এখন আপনি? রাসূল নিজে একজনের নাম বইলা সব সাহাবীরা একত্রিত কইরা, আমনেও তো এতটুকু ইয়া আছে, আপনি সবাই ডাইকা কইতেন না জরে মাইরালা, কইবেন? রসুল বলতেছে, তাহলে কতটুকু কষ্টে বলেন না? কাব বিন আশরাফকে মারার জন্য এমনকি মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? রাসূল বললেন নাম। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? এরপরে মুহাম্মদ বিন মাসলামা বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমার একটু অনুমতি দেন। কিসের অনুমতি? কয় আমি তার সাথে একটু গল্প গুজব করবো, একটু মিলা মিশা, মানে মিশমু আর কি, তার সাথে একটু মিশমু, মানে হাসা মিশা কইয়া একটু তার লগে মিল দিমু। যুদ্ধের ক্ষেত্রে এটা জায়েজ। যুদ্ধের ময়দানে কৌশল, খিদা, আল হারব, যুদ্ধে ধোঁকা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করা, এটা কি জায়েজ? হযরত মুহাম্মদ বিন মাসলামা গেলেন, যাই প্রথমেই বলা শুরু করলেন, কাব তুমি ঠিকই কইছিলা, মুহাম্মদ রে নিয়ে আমরা বড় বিপদে আছি। নাউজুবিল্লাহ। রাসূল কই আইছে কিন্তু অনুমতি লইছে। কি কয়? বিপদে আছি। কয় কে? আর বলিও না, যাকাত নিতে নিতে টাকা পয়সা সব শেষ।
কাব বিন আশরাফ খুব খুশি হয়েছে, আগে তো কইছিলাম, কে এখন কে শিক্ষা হয়েছে না? যদি কোনো দিন খালি একবার মুখ দিয়া কোন আওয়ামী লীগের লোকের সামনে খালি একবার একটু কইতে পারেন, আগেই মনোবলা আছে, খুশিতে আপনার চা বিস্কিট যা মন চায় খাওয়াইয়া আপনার মাথায় নিয়ে আসবে। আস্তে আস্তে টিপস দিলাম, আবার চা খাওয়ার টিপস না এটা, বুঝলেন না? আমার আপন বড় ভাই, যেটা আমার বড় ভাই আপন, এর যদি খালি কোন যায় যে ভাই আপনি তো খুব ভালো বুঝেন মাশাআল্লাহ, আপনার ভাইয়ের প্রতি যে আপনার কি পরিমাণ দরদ, মানে আমার কথা কইলে আর কি, আপনার ভাইয়ের প্রতি যে আপনার কি পরিমাণ দরদ, আপনার মাথা পে করবো। তো এটা এক একজনের এক এক সাইজ। খালি একটা আওয়ামী লীগের লোকের সামনে যদি কইতে পারেন, আড়ালে গিয়া সবার সামনে না, কিন্তু এটার চাইতে মনে হয় আগেই ভালো আছিল। এতটুক খালি কারে খুশিতে মোহাম্মদ বিন মাসলামা যখন বলছে কাব আমরা তো বিপদে আছি, কয় কি, কয় আর কইও না, এই যে টাকা পয়সা খালি জাকাত নেই ফুতুর হয়ে যাইতেছে, কি কয় আগে কইছিলাম না? কয় কাব এখন তোমার তো আমাদেরকে কিছু পণ্য দিতে হবে, জিনিসপত্র কর্জা দিতে হবে, বলে তাইলে কিছু বন্ধক রাখো। কয় কি বন্ধক রাখবো? কয় তোমার বউরে বন্ধক দিয়ে দাও। এটা বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না, হাদিসের কথা, একবারে মুসলিমের হাদিস। কাব বিন আশরাফ তাকে বলতেছে সে এত মোটা ছিল এই বদমাইশ, হাদিসের মধ্যে আসছে ব্যাখ্যার মধ্যে যে ও এত লম্বা এত মোটা ছিল, তৎকালীন সময়ে আরবে এত মোটা এত লম্বা মানুষই কম ছিল, এত মোটা তাজা। মোহাম্মদ বিন মাসলামা তিনি বলেন যে অনেকে মিলেও তারে মারা কষ্ট হবে এমন সাইজ। তো এখন এই জন্য মিল মোহাব্বতটা কেন দিতেছে বুঝেন না, সাইজ করে মারবো আর কি। তো এবার কইতেছে যে আগেই তো কইছিলাম তো কিছু বন্ধক, কয় না তুমি যেই সাইজ বউরে বন্ধক দিলে সর্বনাশ, উপায় নাই, আর কি বন্ধক দিবা? কয় যে তাইলে আমার যে যুদ্ধের অস্ত্রগুলো তরবারি এগুলো বন্ধক দিয়ে দিই। কয় ঠিক আছে, আচ্ছা এগুলো দিয়ে যাও। বন্ধক দিছে মোহাম্মদ বিন মাসলামা, সে বন্ধক রাখছে। মোহাম্মদ বিন মাসলামা কয় আমি আরো 2 জন নিয়ে আসি, খাদ্যগুলো নেওয়ার জন্য লোক লাগবে তো, বুঝতেছেন না? আরো 2 জনরে নিয়ে আসছে, খাদ্যগুলো নিতে লোক লাগবে বইলে আসছে। এইবার আইসে আরেকটা পাম দিছে। কি পাম? কয় যে তোমার মাথায় এত সুগন্ধি কি লাগাইলা তুমি? হাই রে কাব খুশি, কয় তোমার মাথায় কি এমন সুগন্ধি লাগাইছো, তোমার মাথার চুল থেকে এত সুন্দর গ্রান আসতেছে, আমার একটু গ্রানটা শুনতে দিবা? তোমার গ্রানটা একটু আমি নিতে চাই। কাব বিন আশরাফ খুব খুশি হয়েছে, গলাটা বাড়াইয়া দিছে। আল্লাহর বান্দা মুহাম্মদ বিন মাসলামা পেঁচ দিয়া ধরে ওই দুইটারে কয় দেখো আল্লাহর নাম লইয়া, সুবহানাল্লাহ, এমন এক কূপ মারছে জায়গায় কাব বিন আশরাফ শেষ। এখন কি বলবেন আপনি, রসুল পাঠাইলো নিজে সবাইরে ডাইকা কে কাব বিন আশরাফকে মারবা? মুহাম্মদ বিন মাসলামা দাঁড়াইলেন, আতুহিব্বান তাকতুলাহু বললেন, রসুল বললেন নাম, হ্যাঁ আমি এটা পছন্দ করি। এরপরে বাইল বুল দিয়া মিসা হাসা কথা কইয়া কৌশল কইরা কল্লাই দইরা কূপ দিয়া মারলেন। রসুলের কাছে যখন এই ঘটনা বলল, হাদিসের মধ্যে আসছে রসুলের দাঁত মুবারক হাসির ছুটে বাইসে গেছে। সুবহানাল্লাহ কন্যা। সবার সামনে মুহাম্মদ বিন মাসলামা যখন এই গল্প কইছে যে ইয়া রাসূলুল্লাহ আমি এইভাবে মারছি এটারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসি দিয়েছেন যে এইরকম হাসি দিয়া রসুলের দাঁত খুব কবজা গেছে। সুবহানাল্লাহ কন্যা। তাইলে বলেন আমার রসুলের চাইতে আপনি বুদ্ধিজীবী বেশি হয়ে গেছেন? তার মানে দিনের প্রয়োজনে মায়ের খেতেও হবে, প্রয়োজন হলে দিতেও হবে, প্রয়োজন হলে খাইতে হবে, দিতে হবে, ঠিক ঠিক না? আর তোমাদেরকে দখল করতে বলে ও মুসলমান, আমরা কি দখল করতে দিব? বাংলাদেশ দখল করতে দিব আমরা? মুসলিম উম্মাহ গর্জে উঠবো তো আমরা ভারতের দালাল নই, আমরা আমেরিকার দালাল নই, আমরা ইসরায়েলকে ভয় করি না, আমরা ভারতকে ভয় করি না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে তোমরা বন্ধু বানায়ও না। কি করিও না? তো হাসিনা যে মুদিরে এত ক্লোজ বন্ধু বানাইছে, এটা কেমন হইল? হাসিনা যে মুদিরে এত ক্লোজ বন্ধু বানাইছে, এটার কি হইল? আল্লাহ বলতেছে ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তোমাদের কেউ, আমি নিজের মুখের কথা বলতেছি না ভাই, আল্লাহর কথা বলতেছি, উলামায়ে কেরাম এখানে হাজির, আল্লাহ নিজে বলতেছেন ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তোমাদের কেউ তাদের সাথে মিলামিশা করে তাইলে সে তোমাদের দলের না, সে তাদের দলের।
তার মানে আল্লাহর বক্তব্য অনুযায়ী হাসিনা এত মিলামিশা মুদির সাথে, মুদি তারে এত পছন্দ কেন করে এবং ভারত তাকে এত পছন্দ কেন করে? সে মুসলমানদের লোক না। এটা আমার কথা না রে ভাই, আল্লাহ নিজে বলতেছেন ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের কেউ যদি তাদের সাথে মিশে ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের লোক না, সে তাদের লোক। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন আমি জালেম সম্প্রদায়কে হেদায়েত দেই না। সুবহানাল্লাহ কন্যা। আপনারা মাঝে মাঝে মনে হয় চিন্তা করেন, আমার মাথা তো আসে, হাই সুবহানাল্লাহ, যেই দলের নেতারা কর্মীদেরকে রাইখা পালাইলো, যেই নেত্রী পালাইলো, সব মানুষগুলোরে বিপদে রাইখা হাজার হাজার মানুষকে পঙ্গু করলো, গুলি কইরা ছোট ছোট ছাত্রদেরকে মারলো, মাদ্রাসার ছাত্রদেরকে মারলো, এতগুলো আলেমকে বন্দি করলো, জেলে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দিল, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে হত্যা করলো, এই দেশের অর্থনীতি ধ্বংস করলো, টাকা পয়সা বিদেশে পাচার করলো, এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করলো, বিদেশে গিয়া বেগম পাড়া করলো, এই দেশবাসীকে বিপদে ফেলাইয়া ভারতে গিয়া থাকলো, ভারতের সরকার গুলি কইরা মানুষকে মারলো, সব সমর্থন করলো, সেই নেত্রীর পক্ষে মানুষ কেমনে থাকে? মাঝে মাঝে মনে হয় আপনাদের এটা প্রশ্ন আসে, আসে না? এরপরেও কিভাবে আসলে হইল খতামাল্লাহু আলা কুলুবিহিম, কি আল্লাহ বলতেছে, এটা ব্যাখ্যা আল্লাহ দিতেছে, ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ কয় আমি এদের অন্তরে সিলমোহর মেরে দিছি, ওয়া আলা সামইহিম, এদের কানেও সিলমোহর, ওয়া আলা আবসারিহিম, চোখের মধ্যে পর্দা, এরা দেখতেও দেখে না, শুইনাও শুনে না, শুনবে না, শুনবে না, দেখবে না, এরা দেখবে না, আল্লাহ বলতেছে শুনবে না। হাই সর্বনাশ, কি একটা অবস্থা না? নাইলে আপনি এটার কোনো ব্যাখ্যা পাবেন না। নাইলে আচ্ছা একজন রে মারলি তো আমি হইলে আমার যত বড় দলের নেতা হোক, আমার যত পীর হোক, আমার বাবা হোক, ভাই হোক, অন্য কাউকে মারলে আমি তো এর পক্ষে থাকতাম না। এত মানুষ মারার পরেও এদের পক্ষে কেমনে থাকে মনে হয় না? এটা প্রশ্ন আসে কিনা? এটার উত্তর আল্লাহ দিচ্ছেন যে এদের অন্তরটা পৌঁছে গেছে, ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের মধ্যে ব্যাধি, এদের অন্তরে কি? হাই হাই ফাযাদাহুমুল্লাহু মারাদা, কোরআন শুনলে এদের ব্যাধি আরো বাড়ে।